शक्तिमान बोले नमस्ते 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 क्या है जाजू বাপরে দেখেই মানে ভারী মানে দেখেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম উপরে এই যে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে মেঘ দিয়েও কিন্তু পাহাড় ঢাকা রয়েছে ভিডিওতে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে জানি না দেখুন যত ক্যামেরা ঘোরাচ্ছি মনে হচ্ছে যেন এই পাহাড় এর কোনো শেষ নেই অসীম পর্বত শৃঙ্গ এই পাহাড়টা গিয়ে দেখুন একদম আকাশে মিশেছে মনে হচ্ছে পাহাড় আর আকাশ যেন একসাথে রয়েছে যুগলবন্দি পাহাড় এবং আকাশের ওয়াও এই দৃশ্য দেখেই এতটা পরিশ্রম যাত্রাপথের ক্লান্তি ভুলে যাওয়া যায় এতক্ষণ যে হাঁপাতে হাঁপাতে ওঠা শুধু ওঠা নয় ওঠা এবং নামা দুই ছিল সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেল প্রকৃতির বিস্ময় এর কোনো শেষ নেই প্রকৃতি আমাদের কতভাবে যে আমাদের চমক দেবে তার কোনো শেষ নেই হালকা হে জনাব কা বোঝাই যাচ্ছে হাল তো খারাপ কি অবস্থা ব্যান্ড বাজা বারাত গত রাতে আমরা এখানে ছিলাম বাম্বু লজ অ্যান্ড রেস্টুরেন্ট এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন এখানে আমরা এই 1 নম্বর রুমে ছিলাম একটা রুমে 5 জন এখানে থাকা ডিনার ব্রেকফাস্ট গরম জল ওয়াইফাই সব মিলিয়ে প্যাকেজ 2200 টাকা পার হেড 2200 টাকা পড়লো বাম্বুতে আছি আমরা এখন আজকে আমরা বাম্বু থেকে যাত্রা শুরু করব 8টা 18 বেজে গেছে অলরেডি আজকে আমাদের পৌঁছতে হবে দোভান আজকে আমরা দেওরালি পৌঁছাবো সুন্দর একটা ওয়াটারফল এখানে এখন বাজে 8টা 34 আমরা বাম্বু থেকে যাত্রা শুরু করেছি উপর থেকে অনেকে নেমে আসছে আমরা আজকে যাব উপরে শুধু উপরে উঠতে হবে ছোট্ট একটা স্ট্রিম খুবই সুন্দর পার্কের মতো কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু সবসময় সাথে থাকে এরাও ট্রেকারদের সঙ্গে প্রতিনিয়ত ট্রেক করে যাচ্ছে ট্রেকারদের সঙ্গে উপরে যায় ট্রেকারদের সঙ্গে আবার নিচে নেমে আসে এনারা হচ্ছে এখানকার গাইড
যেদিকে দেখতে পাচ্ছেন শুধু বাঁশ ঝাড়, সব ছোট ছোট বাঁশ। এর জন্যই হয়তো জায়গাটার নাম বাম্বু। অসংখ্য বাঁশঝাড়, বাঁশঝাড়ের মধ্য দিয়ে চলছি আমরা সামনের দিকে। পুরোটা ভাই আমাদের এত ভারী ভারী ব্যাগ নিয়ে এই চড়াই পথে, ব্যাগগুলো দেখলে বুঝতে পারছেন কতটা ভারী। এত ভারী ভারী ব্যাগ নিয়ে উপরে ওঠা এনাদের দ্বারাই সম্ভব। খুব সুন্দর একটা ওয়াটারফল রাস্তায়, এবং প্রচুর ওয়াটারফল ক্রস করে করে এগিয়ে চলছে আমরা। আর একটা ওয়াটার ক্রসিং। এই ওয়াটার ক্রসিংগুলো পার হওয়ার সময় খুব সাবধান থাকতে হবে। পাথরগুলো খুব পিচ্ছিল পাথরগুলো খুবই পিচ্ছিল। সাবধানে ধীরে ধীরে পার করতে হবে। খুবই সুন্দর ট্রেল আজকের তৃতীয় দিনের যাত্রার। ফিস্টেল মাচাপুচরে খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে, দারুণ এই দৃশ্য বর্ণনা করা সম্ভব নয়, এতটাই সুন্দর। এখন ঘড়িতে বাজে 10টা 10। ফাইনালি আমরা দোবান পৌঁছে গিয়েছি। দোবান 2505 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা দোবানের। 10টা 10 বাজে দোবানে আমরা পৌঁছে গিয়েছি। আজকে আমাদের গন্তব্য দেওরালি। এখান থেকে আরও 4.5 ঘন্টা এখানে দেখাচ্ছে এখানকার টাইমিং হিসেবে। আমাদের 5-5.5 ঘন্টা লেগে যাবে, 5.5-6 ঘন্টা লেগে যাবে প্রায়। দোভানে আমরা গতকাল থাকতে চেয়েছিলাম, দোভানে কোনো রুম খালি না থাকায় আমাদের বাম্বুতে থাকতে হয়েছে। দোভানে কোনো রুমই ছিল না, সম্ভবত মাত্র 3টেই গেস্ট হাউস এখানে আছে, সবগুলো ফুল ছিল। প্রচুর ট্রেকার, এই সময়টা পিক সিজন অক্টোবর। তো আমরা গতকাল বাম্বুতেই ছিলাম। এখান থেকে দেখুন বারবার দেখাতে হচ্ছে আমাদের, কি বলি আর, মাছাপুচরে মাছের লেজের মতো আকৃতির জন্য ফিস্টেল বলা হয়, মাছাপুচরে বলে। এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি লাগিয়েছে। বিশেষ করে এরা বেশিরভাগ স্যালাড হিসেবে ইউজ করে। রাই শাকের সঙ্গে বাঁধাকপি, রাই শাককে হালকা সেদ্ধ করে দেয়। টোটালটাই অর্গানিক, খুবই ভালো।
এখানে রাই শাকটা খুব চলে, রাই শাক, বাঁধাকপি হালকা একটু সেদ্ধ করে, কাঁচা কাঁচা থাকে, স্যালাড হিসাবে থাকে। এটা হচ্ছে দোভান। अन्नपूर्णा अप्रोच এই পাহাড় থেকে নেমে আসলাম, নদী ক্রস করে এখন উঠবো আমরা এখানে এই পাহাড়ে, পাশের পাহাড়ে উঠবো। এখন এখন শুধু বেশিরভাগটাই হয়তো চড়াই হবে, দেখা যাক। আমরা পৌঁছেছি আপার দোভান। এখানে একটা দেখা যাচ্ছে গেস্ট হাউস। এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এগুলোতে হোয়াটসঅ্যাপ কল করে আপনারা বুক করতে পারেন। এখানে আরেকটি গেস্ট হাউস। আপার দোভান, দুটোই গেস্ট হাউস এখানে আছে মাত্র। রাস্তায় কত যে এরকম পাহাড়ি ঝোড়া ক্রস করতে করতে যাচ্ছি, এটা গুণে শেষ করা সম্ভব না। 10 পায়ে গেলেই একটা করে এরকম পাহাড়ি ঝোড়া। এই দেখুন ঝর্ণাটা কত সুন্দর। আমরা এখন হিমালয়ান বারাহা রিজিয়নে প্রবেশ করছি। এটি অন্নপূর্ণা বেস ক্যাম্পের বেস ক্যাম্প ট্রেকেরই একটি অংশ। এখানে পোজেনিয়াম বারাহা টেম্পল রয়েছে, যেটি ভীষণই একটি পবিত্র এবং মান্যতা দেওয়া হয় এই অঞ্চলের একটি পীঠস্থানগুলির মধ্যে। এটি শক্তিপীঠ হিসাবেও পরিচিত। এই অঞ্চলে কোনো রকম নন ভেজ খাদ্যদ্রব্য আনা একদমই নিষিদ্ধ, স্ট্রিক্টলি নিষিদ্ধ। এবং এখানে যতটা সম্ভব রেসপেক্টফুলি, কম শব্দ, কম নয়েজ পলিউশন করে থাকার কথা বলা হয়েছে। আমরা চলে এসেছি পোজেনিয়াম বারাহা মন্দির। খুবই মানা হয় এখানে, মানা হয় সমস্ত রকম ন্যাচারাল ক্যালামিটি থেকে রক্ষা করেন, সমস্ত রকম অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন। আর এখানেই, হ্যাঁ হ্যাঁ, আর এখানেই একটা জিনিস দেখাই আপনাদের। একটু ডান দিকে যদি একটু দেখি, শুধু দেখুন ভিউটা, মানে ঝর্ণারও যে ট্রেল হয়, এতগুলো ট্রেল, মানে ট্রেল বলছি, ঝর্ণারও যে এতগুলো ট্রেল হয় আমি এটা জীবনে প্রথম দেখলাম। মন্দিরের পাশেই ঝর্ণাটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। তা মানে কি বলি আর। ক্যামেরাতে ফলসটার সৌন্দর্য আমি কিছুই দেখাতে পারছি না। সত্যি বলতে কি, দেখার পর কয়েক মিনিট আমি জাস্ট
মানে স্তব্ধ হয়েছিলাম কি দেখছি। ও মাই গুডনেস, দিস ইজ ইনসেন, কমপ্লিটলি ইনসেন, সো ওয়ান্ডারফুল। সেভেন সিস্টার ফল যে আছে এতে তো 7টা, এটাতে তো গনাই যায় না। জায়গাটা এতটাই সুন্দর, আধা ঘন্টা উপরে এখানে আমরা বিশ্রাম নিলাম। বিশ্রাম বলতে ছবি তুললাম, ভিডিও করলাম, এত সুন্দর ঝর্ণাটাকে উপভোগ করলাম। এখন আমরা বেরোচ্ছি দেওরালির দিকে। এখান থেকে দেওরালির পথে এগোচ্ছি। খাড়া সিঁড়ি উঠে গিয়েছে এখানে, দেখুন খাড়া সিঁড়ি উঠে গিয়েছে উপরে। গৌরব অনেক আগে চলে গিয়েছে, অমিতদা পেছনে আছে। আমরা একটু এখানে বেশি সময় কাটালাম। চলতে চলতেই পথের মধ্যে আরেকটা বড় ফলস, দেখুন ফলসটা কত উপর থেকে নেমে আসছে। খুবই সুন্দর। এই নদীটা একটু আগে দেখালাম, এই ঝর্ণার থেকে সৃষ্টি নদীর, কোনো গ্লেসিয়ার থেকে আসছে এটা। মন্দির এবং ঝর্ণা পেরিয়ে আমরা যখন উঠতে শুরু করেছি দেখলাম পুরো খাড়া রাস্তা, এরকম পাথর ফেলানো খাড়া রাস্তা বেয়ে উপরে উঠতে হবে। অনেকক্ষণ ধরে আমরা ওখানে দাঁড়িয়ে পড়ায় পায়ের মাসলগুলো স্টিফ হয়ে গেছে, এখন হাঁটতে আরও বেশি সমস্যা হচ্ছে। এজন্য যাত্রাপথে কখনোই বেশি টাইম রেস্ট নেওয়া একদমই ঠিক নয়। অল্প অল্প রেস্ট এবং অল্প অল্প হাঁটা, এটাই সব থেকে বেস্ট, কম কষ্টের। মন্দির থেকে উঠে পুরোটা খাড়া উঠে যাচ্ছে। ওঠার পর এই যে এই পয়েন্টটায় এখানে দুটো রাস্তা, একটা ডান দিকে চলে গেল একটু ফ্ল্যাট এখন দেখতে, আর একটা সোজা ওপরে। এই ডান দিকের যে রাস্তাটা আছে এটা হচ্ছে একটু শর্টকাট, এটাই ট্র্যাডিশনাল ওয়ে, এটা দিয়েই বেশিরভাগ ট্রেকাররা যাচ্ছে। কিন্তু এই রাস্তাটা ধরলে পরিশ্রম একটু কম হবে এবং একটু শর্টকাট হবে। একটু বলতে আগে যারা এদিকে এলো তারা তো বললো ভালোই শর্টকাট, তো আমরা এই রাস্তাটাই ধরলাম। থ্যাংক ইউ। हामी लुक्नु पर्छ एकछिन देखि नि हाल्छ। সম্ভবত ওটা হিমালয়া, জুড়ে দেখতে পাচ্ছেন ওটা সম্ভবত হিমালয়া। জায়গাটা দেখুন এত সুন্দর। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, আর আমরা পৌঁছে গিয়েছি হিমালয়া। এখান থেকে দেওরালি আরো 1.5 ঘন্টার পথ, এবং
নেক্সট 30 মিনিট ল্যান্ডস্লাইড এরিয়া, সাবধানে যেতে হবে। হিমালয়া খুব সুন্দর, 2900 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। এখানে 3টি গেস্ট হাউস রয়েছে থাকার জন্য। Nice part. I've forgotten. Yeah, I like this one. এই যে দেখছেন পাইপ দিয়ে জল পড়ছে, এটা একদম উপর থেকে আসছে, একদম ঝর্ণার জল পাইপ দিয়ে। এগুলোই হচ্ছে পানীয় জল, নিশ্চিন্তে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। উপর থেকে এসেছে একদম ঝর্ণার মেন সোর্স থেকে পাইপের মাধ্যমে। এখন আমরা আছি হিমালয়াতে। এখান থেকে আমি এখন জল ভরে নেব বোতলে। এখন বাজে 2:45। আমরা এখানে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ বলতে আমরা এখানে চাউমিন নিয়েছিলাম আর পিৎজা নিয়েছিলাম। মানে অসাধারণ অসাধারণ চাউমিন, এত ভালো বানিয়েছে চাউমিনটা, এবং পিৎজাটাও এত সুন্দর, এত সুস্বাদু, মানে অসাধারণ। বেরোচ্ছি আমরা হিমালয়া থেকে। নেক্সট প্লেস দেওরালি। এখানে লজ রয়েছে 5টি, আমাদের বুক করা আছে আজকে দেওরালিতে। হয়তো এখন চড়াই আছে, রাস্তা পুরোটাই খাড়ায় চড়াই। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের। সূর্য পাহাড়ে আড়াল হয়ে গেছে। এখানে নদীটা দেখুন সুন্দর, গর্জনটা শুনুন নদীর। সূর্য এখন পাহাড়ে আড়াল হয়ে গিয়েছে, তাই এখন ঠান্ডা লাগছে ভালোই। ওই 12টা-1টার পর থেকে ঠান্ডা শুরু হয়ে যায়। তো হাঁটতে থাকলে কিছুক্ষণ পর হয়তো একটু গরম লাগতে পারে। সকালে যেমন শুরু করলাম খুব ঠান্ডা ছিল, হাঁটতে 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 একে একে একটা একটা করে লেয়ার সব খুলে ফেলছি।
এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, এখন ঠান্ডাটা লাগবে, ঠান্ডাটা থাকবে, ভালোই ঠান্ডা লাগছে এখন। হিমালয়া থেকে এগিয়ে চলেছি, সুন্দর ট্রেল। এই ট্রেলগুলো আসলে মন ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়। এই ট্রেলগুলো আসলে খুব ভালো লাগে। যখনই চড়াই আসে মুশকিল অবস্থা, চড়াই চড়তে তো হবেই। পাহাড় চড়ছি আর নামছি, এই চলছে। এখানে এসে এটা বোঝা যায় পাহাড়ের মানুষের জীবন কতটা কঠিন, কতটা কঠিন। দূর দূর উঁচু উঁচু পাহাড়ে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম তুলে নিয়ে যাওয়া মুশকিল। শুকনো ঝর্ণা, একটা ওয়াটারফল ছিল একটা হয়তো আগে, আর নেই। আবার চড়াই শুরু, পাথরগুলো কেটে কেটে সুন্দর সিঁড়ি বানিয়েছে। গাছ বাঁচাতে হবে, সেভ দ্য ট্রি, মাইন্ড ইওর হেড। আপনি নিজের দেখে চলুন, নিজের মাথা বাঁচিয়ে চলুন। গাছ কেটে নয়, গাছ কাটা যাবে না, আপনাকে সাবধানে যেতে হবে। একদম নিচু হয়ে আছে গাছটা, এখানে মাথায় লেগে যাবে। গাছকে বাঁচাতে হবে। এই গাছই এখানকার পাহাড়ের, গোটা পাহাড়টাকে কীভাবে ধরে রেখেছে দেখুন। পাহাড়ে যখন আমরা উপরের দিকে উঠবো, একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, সোজাসুজি যেভাবে আমরা সাধারণত বাড়িতে সিঁড়ি ভাঙি, সিঁড়ি ভেঙে উপরে উঠি, সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। এই যে পাটা লক্ষ্য করবেন, পাটা বাঁদিকে বেঁকে বাঁদিকে যাওয়া হচ্ছে, আবার ডান দিকে যাওয়ার সময় একটু ডান দিকে বেঁকে ফেলা হচ্ছে, জিগজ্যাগ ওয়েতে। এরকমভাবে যদি উপরে ওঠেন তাহলে কষ্ট অনেক কম, অপেক্ষাকৃত কম। অবশ্যই আপনারা যদি পাহাড়ে ট্রেক করতে আসেন পদ্ধতিটি ফলো করবেন। থ্যাংক ইউ। পাহাড়ে খাবারের দাম অবশ্যই বেশি, কিন্তু এই যে এই কষ্টগুলো দেখলে মনে হয় বেশি হওয়াটাই কি স্বাভাবিক নয়? এই যে দেখুন কত কষ্ট করে খাবারগুলো ওপরে বহন করে নিয়ে যাচ্ছে। ওপরে যেখানেই কোনো হোমস্টে হোক বা কোনো মানুষের যদি এখানকারই লোকাল কারো থাকার স্টে হোক, সেখানে এই খাবারগুলো পৌঁছে দেয়। সাধারণত দেখছি ঘোড়া দিয়েও অনেক সময় মাল বহন করা হয়, তবে পোর্টাররাও নিয়ে যান। খুবই কষ্ট সত্যি, খাবার এত উপরে তোলাটা খুবই কষ্টকর, সেক্ষেত্রে প্রাইসটা জাস্টিফাইড। দ্য নেভার এন্ডিং স্টেয়ার্স। আরে বাপরে, হিমালয় থেকে সেই যে শুরু হয়েছে এই স্টেয়ার আজ যেন শেষ হতে চাইছেই না। এই যে এখান থেকে দেখাতে পারছি কতটুকু জানি না, একদম উপরে পুরোটা শুধু সিঁড়ি, সিঁড়ি আর সিঁড়ি, একটুও রিল্যাক্সেশন নেই। মেঘেদের রাজ্যে চলে এসেছি। আরো উপরের দিকে সিঁড়ি দেখা যাচ্ছে, কত উপরে যে নিয়ে যাবে। তখন থেকে এই পাহাড়টা চড়া শুরু করেছি, চলছে। এই যে নিচ থেকে আমরা এলাম, এই জায়গাটা দেখুন, জায়গাটার একটা বিশেষত্ব রয়েছে। এই যে ওপরে যে চাইটা রয়েছে
সেটা যেন একটা বাড়ির ছাদ। আসলে আগে তো, এখন যেমন 7-8 কিলোমিটার পর পর কিছু রেস্ট হাউস রয়েছে, সেখানে ট্রেকাররা, পোর্টাররা তাদের সুবিধা মতো স্টে করতে পারে, কিন্তু কিছুদিন আগেও এসব ছিল না, কিছুই ছিল না। তো প্রকৃতি যেন মায়ের মতো তার আঁচলের ছায়ায় এই সন্তানদের আগলে রাখতেন। একদম জায়গাটা নিরাপদ একটা আশ্রয়ের মতোই, খুব সুন্দর। এই ডান দিকটা রয়েছে এবং ওপরের দিকটা ছাদের মতো দেওয়া রয়েছে, একটা প্রাকৃতিক আশ্রয় এটা বলতে পারেন। খুব সুন্দর জায়গা। এখন এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, সরি। এখান থেকে দেখুন মার্কিং করা আছে, নদীটা ক্রস করতে হবে। টু দেওরালি, এই পথে গিয়ে নদীটা ক্রস করে যেতে হবে ওই পাশে। এখানে না, ওই দিকে, এখানে পাথরের গায়ে মার্কিং করা আছে, এই পথ দিয়ে যেতে হবে, ক্রস করে যেতে হবে। আজকের দিন খুবই চ্যালেঞ্জিং। পাহাড় ক্রস করা, নদী, ঝর্ণা, অসংখ্য ঝর্ণা ক্রস করলাম, নদী ক্রস করলাম। নদীর পার ধরে চলছি। খুবই টাফ আজকের দিনটা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবারই। ছোট্ট একটা লোহার পুল, কয়েকটা শুধু লোহার পাইপ দিয়ে বানানো হয়েছে। এটা সাবধানে বেরোতে হবে। এখানে আর একটা ঝর্ণা, পাহাড়ি নদীর গর্জন শুনতেই পাচ্ছেন। আবার গরম লেগে গিয়েছে। অবশেষে আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এই যে দেউরালি, এই যাত্রাপথ আমাদের আজকের মতো এখানেই শেষ। বাঁদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সত্যি কোন দিকে দেখব, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাই প্রকৃতির এত সুন্দর রচনা যে বলে বর্ণনা করা যাবে না। দেখুন, আমি ব্যাঙ্গালোর শহরে গেছিলাম, তখন দেখেছি এরকম কিছু কিছু বড় বড় যে সিটি মলগুলো রয়েছে, সেখানে এরকম কিছু স্টেয়ার করে
সেখানে ঝর্ণার মতো দেখানো হয় যা দৃষ্টিনন্দনের জন্য, কিন্তু এখানে এই সিঁড়িটা কে করেছে? এটা সম্পূর্ণ প্রকৃতির নিজের হাতের গড়া শিল্পকলা। সত্যি এ দৃশ্যের কোনো তুলনা হয় না। যত ক্লান্তি হোক, যত শারীরিক অবসাদ হোক, শেষমেশ চোখের সাথে আমাদের মনের কোথাও যেন এক অগাধ পূর্ণতা পায় এই সুন্দর দৃশ্য দেখে। সমস্ত ক্লান্তির পর এই দৃশ্যগুলো, এই মানে যে প্রকৃতির অপরূপ রূপ, অপরূপ দৃশ্য, সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। আবার নতুন করে হাঁটার আমরা রসদ পাই, উৎসাহ পাই। একদম একদম সত্যি। এতক্ষণ এত ক্লান্তি লাগছিল, ট্রেকিং ছাড়া সম্ভব না। এগুলো আমি যা trekking বুঝতে ছাড়া পারলাম, এর সম্ভব আগে নয়। অনেক বাইকিং করেছি, এগুলো বাইকিং রাইডিং, বাইকে রাইডিং করেছি, বাহ। অনেক জায়গায় আমরা ঘুরেছি বাইকে, হয় না। গাড়িতে বলো, কিন্তু ট্রেকিং ছাড়া এই দৃশ্যগুলো কখনোই পাওয়া যাবে না। সেখানে অবশ্যই কিছু সুন্দর সুন্দর আমরা দেখতে পাই কিছু, কিন্তু এর সাথে তুলনা হয় না। এটা একদমই অতুলনীয়। সময় এখন 5:26। আমরা পৌঁছে গেছি আমরা আমাদের আজকের গন্তব্য দেওরালিতে। এখান থেকে এমবিসি আরও 2 ঘন্টার রাস্তা। আমাদের স্টে আজকে এখানে দেওরালিতে, সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 মিটার উচ্চতায়। 4টি গেস্ট হাউস রয়েছে এখানে, 5টি গেস্ট হাউস রয়েছে, আগেও বলেছিলাম। Yine rahat olsana tek olsana. Sizin orada.